গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে রবিবার আর আমি স্নান করে এখন ঠাকুরের বাসনগুলো মাজতে চলে এসেছি। আমি আর ওর বাবা তো ঘুম থেকে উঠে গেছি, তো আমার ছেলে এখনও ঘুমোচ্ছে। কারণ গতকালকে সকাল থেকে হঠাৎ করে আমার ছেলে সর্দি লেগেছে। তো গতকালকে ওষুধ দিনের বেলা খাওয়ানো হয়েছিল, রাত্রেও খাওয়াইছি, তো এখনও ঘুমোচ্ছে। এখন বাজে 9টা আর আমারও দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে, ওর জন্য স্নান পুজো করতেও লেট হয়ে গেল। আর আমি ঠাকুরের জায়গা মুছে তারপর ঠাকুরদেরকে গামছা দিয়ে মুছিয়ে দিয়ে তারপরে বাসন মেজে তারপরে চুল আঁচড়াই, সিঁদুর পরি। তো আমি কোনোদিনও স্নান করে সাথে সাথে চুল আঁচড়াই না, কারণ তখন চুলগুলো ভিজাই থাকে অনেকটা। তো একটু বাসনগুলো মেজে ফুল তুলে ততক্ষণে চুল অনেকটা শুকিয়ে যায়। আর ভেজা চুল সাথে সাথে যদি আঁচড়াই তো বেশি চুল উঠে। তো আর একটু শুকনো হয়ে গেলে পরে চুল একটু কম উঠে, ওই জন্য আমি এরকম করি। তো এখন আমি পুজো দেবো আর ওর বাবা রান্নাঘরে রান্না করছে। তো আজকে সকালবেলা লুচি আর আলুর তরকারি খাওয়া হবে, তাই জন্য ওর বাবা এখন তরকারিটা বসিয়ে দিয়েছে। তো লুচিটা তরকারিটা হয়ে যাবে তারপরে করবে। আর দুপুরবেলার জন্য ডাল বসিয়ে দিয়েছে আমার ছেলের। আর আজকে মাছের ঝোল হবে। তো মাছ এখনও বাজারে যায়নি ওর বাবা, আর সকালের লুচি আর আলু তরকারিটা করে তারপরে বাজার করতে যাবে। তো রবিবারে আমাদের দুপুরবেলার দিকে রান্না হয়, যেহেতু সকালবেলার দিকে কখনো ডিম ভাজা করে বা আগের দিনের কোনো সবজি থাকলে পরে গরম ভাত দিয়ে খেয়ে নেওয়া হয়। আর দুপুরের যে কোনো সবজি হলে পরে সেটা দুপুরবেলার দিকে রান্না করা হয়। তো আজকে ওর বাবার ছুটি, তাই আজকে ওর বাবা বাড়িতে আছে। আর আমরা বেশিরভাগ 3 বেলায় ভাত খাই। তো কোনো দিন যদি ইচ্ছা হয় লুচি খাওয়ার, সেদিনে রুটি হয়। রুটিটা তো রাত্রেবেলার দিকে খাওয়া হয়, আর লুচি করলে পরে সকালবেলার দিকেই করা হয়। আর এখন আমি ফুল তুলতে চলে এসেছি। আর জবা গাছে 2টো ফুল ফুটেছে, কারণ এখন ফুল সেরকম পাওয়া যায় না। গাছগুলো খারাপ হয়ে গেছিলো। আমাদের মাঝে মধ্যে গাছগুলো খারাপ হয়ে যায়, যেমন সাদা ফুলের গাছ, গন্ধরাজের ফুলের গাছ পোকা ধরে যায়। ওই জন্য ফুল কখনো এরকমভাবেই পাওয়া যায়, অল্প করে ফুল পাওয়া যায়। তো ফুল কিনে পুজো দিতে হয়। তো এখন 5-6 মাস ধরে গাছগুলো ভালো আছে, কারণ আগে গাছ কীভাবে যত্ন করতে হয় সেরকম জানতাম না। তো এখন যেহেতু অনেক কিছু জানতে পারছি গাছের ব্যাপারে, শেখার চেষ্টা করছি গাছ কীভাবে যত্ন করতে হয়। তো ওই জন্য শেখার পরে গাছে যেভাবে ওষুধ ব্যবহার করতে হয়, তো করার পরে দেখছি গাছগুলোর ভালো এখন ডাল হচ্ছে, পাতা হচ্ছে। ওই জন্য আস্তে আস্তে এখন ডাল পাতা হওয়ার পরে ফুলও পাচ্ছি। না হলে 2 মাস একটু ভালো ফুল পাই, তারপরে আবার পোকা ধরে যায়। তো এবারকার 6-7 মাস হয়ে গেল, তো ভালোই ফুল পাচ্ছি। শুধু গন্ধরাজ ফুলের গাছের ফুল পাওয়া যাচ্ছে না এখন, যেহেতু এই বছর ওয়াল করা হয়েছিল, তাই জন্য গাছটা ছিল গেটের সামনের দিকে, তখন গাছটাকে উঠে এদিকে করা হয়েছে। ওই জন্য গাছটা একটু লেটে এখনকার আবার ঠিক হলো। তো এবার ওর বাবা সাদা ফুলের গাছের ডালগুলো কেটে দেবে, কারণ গাছটা লম্বা হয়ে যাচ্ছে কিন্তু ফুল পাওয়া যাচ্ছে না ভালো। দেখলেই তো অল্প একটা পেয়েছি। তো আগে অতটা মাথায় আসেনি যে ডাল কাটতে হবে, তো ওটা মাথায় আসেনি বলে এতদিন কাটা হয়নি। তো এখন ভাবছি না কেটেই দেওয়া উচিত। ওই জন্য আমিও নিজের ইচ্ছা ডালগুলো টেনে টেনে তারপর ফুল নিচ্ছি। ওই জন্য আমার হাত দিয়েও ভেঙে যাচ্ছে গাছের ডালগুলো। তো পুজো দিয়ে তারপর আমার ছেলেকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করে দুধ খাওয়াই দিয়েছি। আর এখন আমি কাপড়গুলো ধুতে চলে এসেছি। আর আজকে আমার ছেলে একা ব্রাশও করলো না, দুধও খেলো না। আর ডেলি তো ব্রাশ আমিই করে দিই, তো দুধটা একা খেয়ে নেয়। তো আজকে ওর শরীরটা যেহেতু ভালো লাগছে না, তো আমি করে দিলাম। তারপরে এখন আমি কাপড়গুলো ধুতে চলে আসলাম। তো ওর বাবা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিল, তো আজকে সার্ফ বেশি দিয়ে দিয়েছিলো। আর ওর বাবা বেশিরভাগ বেশি করে সার্ফ দিয়ে দেয়। তো ধোয়ার সময় একটু রাগ উঠে যায় আমার, কারণ সার্ফ ধুতে গেলে পরে অনেকটা জল বারবার চেঞ্জ করতে হয় জল, তারপর সার্ফটা যায়। তো আজকের জামা কাপড়গুলো ছিল ডেলিকার জামা কাপড়। এগুলো ডেলিকার জামা কাপড় ধুতে গেলে পরে আমাকে 2বার জল চেঞ্জ করতে হয়, কিন্তু আজকে 4বার করে জল চেঞ্জ করতে হয়েছে। ফার্স্টের জামা কাপড়গুলো অর্ধেক জামা কাপড় ধোয়া হয়েছিল, ওগুলোও 4বার চেঞ্জ করেছি জল। তারপর সেকেন্ডবার যেগুলো কাপড় ধুয়েছিলাম সেগুলোও 4বার জল চেঞ্জ করেছি।
তো এখন সেকেন্ড বারের কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। তো ফার্স্টে যেগুলো জামা কাপড় ধুয়েছিলাম ওগুলো ধুয়ে মেলে দিলাম, তো এখন এগুলো ধুয়ে নিচ্ছি, তো এগুলো মেলে দেব। আর আমার ছেলের গতকালকে শু ধুয়েছিলাম, সেটা হচ্ছে এখন শুকোতে দিয়েছি। কালকে তো বিকেলবেলার দিকে ধুয়েছিলাম, তো কালকের দিকে শুকাবে কী করে, আজকে হচ্ছে ওয়ালেও উঠিয়ে দিয়েছি। তো ওর বাবা বাজারে চলে গেছে, তো আজকে বাটা মাছ খাওয়ার ইচ্ছা করছে, তো বাটা মাছ নিয়ে আসবে। আর ফুলকপি ধনিয়া পাতা দিয়ে খাওয়ার ইচ্ছা, তো আজকে খাবো। এর 2 দিন আগে ফুলকপি নিয়ে এসেছিলো, কোনো গন্ধ পাইনি, তাই জন্য বলছি যদি ফুলকপি নিয়ে আসো ভালো দেখে আনবা, যেটা গন্ধ হবে। তো বলছে এখন ওরকমভাবে বোঝা যাবে না, তো আনবো তারপরে তো বোঝা যাবে। তো আমি ঠিক আছে। তো আজকের ফুলকপিটাও ভালো ছিল, কারণ এখন আস্তে আস্তে সিজনটা যেহেতু আসছে, ওই জন্য সব শীতকালের সবজিগুলো ভালোই, এখন গন্ধ টেস্ট আলাদাই থাকবে। তো এখন আমার ছেলেকে লুচি তরকারি দিয়ে দেবো, ও খেয়ে নেবে। আমার ছেলে হচ্ছে ভাত শুধু আমাকে খাওয়াই দিতে হয়, তাছাড়া রুটি লুচি এগুলো ও একাই খায়। তারপরে আমি আর ওর বাবা খেয়ে নেব। তো আজকে খাওয়াটা লেট হয়ে গেছে, এখন বাজে 11টা। তো আজকে ঘুম থেকে ওঠা মানে লেট, মানে সব কিছুই লেট। তো আমাকে নরম দেখে দেখে বেছে নিতে হচ্ছে, কারণ আমার ছেলে নরম খেতে খুব ভালোবাসে। আমার ছেলে বলে না, প্রত্যেকটা বাচ্চা বেশি নরম যেগুলো থাকে সেগুলোই পছন্দ করে। তো আবার আমাকে যে লুচিগুলোকে আবার ছিঁড়ে ছিঁড়ে দিতে হয়, কারণ ও ছিঁড়তে পারে না, তো আমাকেই ছিঁড়ে দিতে হয়। ইচ্ছা করলে বললে পরে ও ছিঁড়ে একা, কিন্তু আমিই ছিঁড়ে দিই ওকে। আর আমার ছেলে আলু খাবে না, শুধু এই যে ঝোল একটু করে লাগিয়ে লাগিয়ে খায়, একটুকু আলু কোনো সবজি মুখে দেয় না। আমি যেহেতু হচ্ছে খাওয়াই দিই, চটকে ভাত দিয়ে মাখিয়ে খাওয়াই দিই, আর ও নিজে খেলে পরে কোনো সবজি খাবে না, শুধু ঝোল দিয়ে লাগিয়ে লাগিয়ে খাবে। আর ভাত তো হচ্ছে আমাকেই খাওয়াতে হয়, তো যেহেতু ভাত ও নিজে খায় না, তো আমাকেই খাওয়াতে হয়। তো ভাতটার মধ্যে সব সবজি মাখিয়ে খাওয়াই দিই, যেমন পেঁপে গাজর সিদ্ধ ডেইলি দেওয়া হয়, তো ওটাও মাখিয়ে দিই, তো তখন খেয়ে নেয়। তখন আমার হাতের খাওয়াটা ওর খুব ভালো লাগে। তো লুচির সাথে ওর বেশি বলে ঝোল দিয়ে মাখিয়ে লাগিয়ে লাগিয়ে খেলে পরে ওর বেশি ভালো লাগে, সবজি দিয়ে খেলে পরে ওর বমি পায়। তো এই সবজি খাওয়ার জন্য ওকে অনেক বোঝাতে হয়, তো আস্তে আস্তে সব কিছু একটু একটু করে সবজি খাওয়া শেখানো হচ্ছে, নাহলে সবজি না খেলে পরে বড় হয়ে সবজি খাবে না। তো ওর বাবা এখন রান্না বসিয়ে দিয়েছে, আর কিছুটা মাছ আজকে হবে, আর কিছুটা মাছ আগামীকাল সোমবারে হবে। আর হচ্ছে সব যেমন আদা জিরে লঙ্কা এগুলো পেস্ট করা আছে, শুধু পেঁয়াজটা পেস্ট করতে হবে, তাহলে হচ্ছে মশলা তৈরি হয়ে যাবে। তো আমার ছেলে তো মাছ খায় না, তার জন্য ওর পনির করা হয়। তো গতকালকে পনির করা হয়েছে, আর আজকেও সেই পনির খাওয়াবো। তো 2 দিনই হচ্ছে সেই পনিরটা খাওয়া হয়, তার বেশি বাসি দেওয়া হয় না। আগে 3 দিন বাসি দিতাম, তো এখন যেহেতু পেটের প্রবলেম হয় ওর বাসি খেলে পরে, তাই জন্য বাসি খাওয়াটা বন্ধ করে দিয়েছি। আর আমার ছেলের জন্য মুসুরির ডাল করা হয়েছে, কারণ ওকে পনির তরকারি দিয়ে শুধু মাখিয়ে খাওয়া হয় না, ওকে পাতলা করে মাখিয়ে দিতে হয় ভাত, না হলে হচ্ছে ও যেহেতু গিলে খায়, না হলে হচ্ছে আটকে যায় গলার মধ্যে, ওই জন্য ডালও করা হয়। তো এখন আমি ঘর মুছে নিচ্ছি, আর ওর বাবা কল পাড়ে বালতিগুলো পরিষ্কার করছে। বালতিগুলো নোংরা হয়ে গেছে, শ্যাওলা পড়ে যায়, তারপর নোংরা হয়ে যায়, তো ওগুলোও পরিষ্কার করতে হয়, নাহলে প্রচণ্ড খুব নোংরা লাগে দেখতে। আর আমার ছেলে ঘরে শুয়ে টিভি দেখছে, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। তো আমারও শরীরটা আজকে ভালো লাগছে না, ওর যেহেতু শরীরটা ভালো না, ওই জন্য মন টন খুব খারাপ লাগে যখন ওর শরীরটা খারাপ থাকে। তো ওষুধগুলো খাওয়ার পরে একটু সর্দিটা কমছে, একটু ভালো লাগছে বলছে। রান্না হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এই যে বাসন ধোয়া হয়ে গেছে। এখন হচ্ছে রান্নাগুলো হচ্ছে, এই যে দেখো কি কি হয়েছে। হাঁড়িতে আছে ভাত, আর এই যে ডাল, মুসুরির ডাল, এটা বেশি করে আমার ছেলের জন্য করা হয়, কারণ মাছ খায় না, তো পনিরের তরকারি খায়। আর হচ্ছে যে পনিরের তরকারি শুধু তো দেওয়া যায় না, তো এই যে ডালটা ওই যে ওর জন্য করা হয়, কারণ শুকনো শুকনো হয়ে যায় পনিরের তরকারি দিয়ে যখন মাখিয়ে খাওয়াই, তো শুকনো শুকনো ওর গলা আটকে যায়, ও তো গিলে খায়, আর চটকায় দিতে হয় ভাতগুলো, আর চটকায় না দিলে পরে আটকে যায়, খেতে চায় না। আর এটাতে আছে এই যে মাছের ঝোল,
আর এটাতে হচ্ছে পেঁপে গাজর সিদ্ধ। এটাও আমার ছেলেকে ডেইলি দেওয়া হয়। আর এই যে পনিরের তরকারি। তো আজকেই শেষ করে দিতে হবে, কারণ ওকে বাসি দেওয়া যায় না বেশি। তো এই যে এই কয়টাই রান্না হয়েছে। পনির তরকারি তো কালকে রান্না হয়েছিল, আজকে ডাল আর মাছের তরকারি করা হয়েছে, আর পেঁপে গাজর সিদ্ধটাও আজকে। আর সকালবেলা তো দেখলে লুচি আলুর দম হয়েছিল। তো এখন লাঞ্চ করে নেব। তো এখন লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ হয়ে যাওয়ার পরে যে এখন বেসিনগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো বেশিরভাগ রবিবারের দিন আমাকে বেসিনগুলো হচ্ছে খাওয়ার পরে ধুতে হয়, দুপুরে খাওয়ার পরে। কারণ রবিবারের দিনে ওর বাবা বেশিরভাগ রান্না হয়ে যাওয়ার পরে বাসনগুলো ধুয়ে দেয়। তো বাসনগুলো ধোয়ার পরে বেসিনগুলো আর ধয় না, তো বেসিনগুলো আমাকেই ধুতে হয় দুপুরবেলা খাওয়ার পরে। তো হচ্ছে আমার তার আগে ঘর মুছার পরে আর টাইম থাকে না, তখন লাঞ্চ করার সময় হয়ে যায়। ওই জন্য হচ্ছে লাঞ্চ করার পরে যে এখন বেসিনগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো অন্য দিনগুলো তো সময় হয়ে যায়, কারণ আমি বাসন মেজে তারপর বেসিনগুলো একবারে পরিষ্কার করে নিই। তাই জন্য হচ্ছে সকালবেলার বাসন মাজার পরেই আমি বেসিনগুলো ধুয়ে নিই ডেলি। তো এই বেসিনটা ধোয়ার পরে বাইরে বেসিনটা ধুয়ে নিই। আগে বেসিনটা হচ্ছে সাবান দিয়ে ঘষে তারপরে ধুয়ে নিয়ে তারপরে বাইরে বেসিনটা ধুতে চলে যাই। তারপরে এসে যে বেসিনের হচ্ছে ওপরের দিকটা যে পালিশ করা আছে এইটুকু জায়গাটা হচ্ছে আবার কাপড় দিয়ে মুছে নেওয়া হয়। তো এখন আমি ওর বাবার জন্য চা বানিয়ে নিচ্ছি। তো ওর বাবা হচ্ছে বিকেলবেলায় চা খায়, রাত্রেও খায়। তো ওর বাবা চা খেতে একটু বেশি ভালোবাসে, তো বিকেলবেলাও একবার লাগে। তো রবিবারে যেহেতু থাকে, বেশিরভাগ ওর বাবাও হচ্ছে নিজে চা বানিয়ে নেয় তারপরে খায়। তো আজকে আমি বানিয়ে দিচ্ছি, আমি মাঝে মধ্যে বানিয়ে দিই। তো ওর বাবা চা খেয়ে এখন সবজি বাজার করতে যাবে, কারণ আমাদের রবিবারের দিনকাই সবজি বাজার করতে হয়। অন্য দিন হচ্ছে ওর বাবার সময় থাকে না, আর অন্যদিন করলে পরে অনেক অসুবিধা হয়ে যায়। তো এই যে সবজি বাজার করে নিয়ে চলে এসেছে। তো বাঁধাকপিও আজকে নিয়ে এসেছে। আর এখন আমি ভাত বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর একটি করে কমেন্ট করে দিও। তো বন্ধুরা, গুড নাইট, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।